আমাদের বয়ফ্রেন্ডরা আমাদের সঙ্গ না দেওয়ায় আমি আর কৌশিকই শেষমেশ ডিসিশন নিলাম যে আমরা কেন নয় কাপল ডান্স দুজন দুজনে মেলে দিই। তাতে লোকের লেসবিয়ান ভাবুক যাই ভাবুক, আমরা দুজনের কোমর ধরে এমন নাচ দিলাম যেন লোকে দেখে ভাবলো আমরাই কোনো রিলেশনশিপে রয়েছি। প্রথম দিকে ডান্স ফ্লোরে আমরা দুজন বাদে কিন্তু আর কেউ সেরকম ডান্স করছিল না, কিন্তু আমাদের এত সুন্দর প্রতিভা দেখে সবাই একে একে তাদের প্রতিভা দেখানোর জন্য ডান্স ফ্লোরে এলো আর নাচ করতে শুরু করলো। এখন তোমরা বলতেই পারো যে আমরা দুজন এত ভালো ডান্স করি। হ্যাঁ, করব না? আমরা দীর্ঘ বহু বছর ধরে লোকের কথায় এত নেচেছি যে আমাদের নাচটা এখন প্যাশন হয়ে গেছে। পেছনের অনেক টিমই চেষ্টা করছিল আমাদের সাথে নাচ করার, কিন্তু ওই যে আমরা নিজেদের তালে এত মগ্ন ছিলাম, কে নোটিস করছে, কে আমাদের দিকে তাকাচ্ছে, কোন ছেলে হাই হ্যালো বলল, এইসব দূরের কথা। পাবে এসছি বন্ধু, নেচে নাও নেচে নাও। ফাইনালি একজন অপরিচিত নারী আমার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে তার প্রতিভা আমার সাথে মেশানোর জন্য আমার কাছে আসলো সোজা ডান্স করার জন্য। কিন্তু দেখি কি, সে বারবার ডান্স ফ্লোর থেকে নাচতে নাচতে বেরিয়েই যায়। তাই আমারও মুড চেঞ্জ হয়ে গেল, আমি চলে গেলাম আবার কৌশিকীর কাছে। কারণ একসাথে 10 জনকে নাচানোর থেকে একজনকে 10 বার নাচানো মানে একসাথে 10 জনের সাথে নাচ করার থেকে একজনের সাথেই নাচ করাটা বেশি ভালো, ওই আর কি। নাচ করতে করতে কখন যে ভোরের 4টে বেজে গেছে সেটা আমরা বুঝতে পারিনি। নিজেদের 12টা বাজার আগেই আমরা পাব থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম রুমের দিকে। দেখা করছি নেক্সট ভিডিওতে।